আমার শখের আইফোনের অবস্থা দেখেন কি হয়েছে। জুমনের এক হাতের সমান আর একটু বড় এই যে জুমন চিনুর তো শাস্তি দেওয়া দরকার। কি করছে জানোস? কইছি তো বিষয়টা। গতকালকে রাত্রে বৃষ্টি হইতেছে, পরে হঠাৎ করে একটা বাবুই পাখির বাচ্চাই মনে হয় ঘরের ভিতরে ঢুকছে, আশ্রয় নিছে। আর সে আমার খাটে কোনায় শুয়ে ছিল, পপুদার আমি আসছিলাম ঘরে। পরে পাখিটা ঢুকতেই লাফ দিয়ে উঠছে। পরে আমরা তারে ফিরে রাখতে পারলাম না, পাখিটারে ধরছে সে। পরে খাটের নিচে গেছে, মানে কেমনে বাই করি, পরে তবু অনেক কষ্টে তারা বাই করছি। বাই করে দেখি পাখি দিয়ে তার মুখে কামড় দিয়ে ধরছে, একবারে মাইরালছে। আর দিছি পিট না কয়টা, এর কথা কইতেছি যে হ্যাঁ চুপ করে রয়েছে, এতক্ষণ মেও মেও করছে। পরে খাই হচ্ছে পাখিটারে। পাখি খাস, পাখি খাস, এত মাংস দিয়ে ভাত খাস, হাঁস খাইছস, মুরগি খাইছস, পাখিটা পাইলে সারস না। সব শাসন করছি যে গেছে গা, সব বুঝে। আমরা চাইলেও বিড়াল রে পাখি খাওয়া থেকে মানে নিষেধাজ্ঞা দিতে পারতাম না, আটকে রাখতে পারতাম না, কারণ এটা প্রকৃতিরই নিয়ম। প্রকৃতির নিয়ম আমরা হস্তক্ষেপ করতে পারবো না। হয়তোবা চেষ্টা করতে পারি, কিন্তু সে পাখি ধরবই, এটাই তার স্বভাব। তো মেইন ঘটনাটা বলি, যেটা হয়েছে যেমন জানোস, আমার আইফোন কি হয়েছে, নষ্ট হয়ে গেছে। কলমাকান্দা গেছিলাম সকালে, গতকালকে সন্ধ্যার দিকে ভিডিও আপলোড দেওয়ার পরেই ফোন দেখি যে তোর ডিসপ্লেটা উপরের দিকে উঠতেছে আর ফুলতেছে। তখনই বুঝলাম যে এটা ব্যাটারিটা সমস্যা। এই যে ব্যাটারি, আইফোনের ব্যাটারি এটা। তো কলমাকান্দা গেছিলাম বাজারে, যদি ব্যাটারি চেঞ্জ করা যায় তো এখানে নাই, তারা ব্যাটারি আইনা দিতে পারবে। পরে চিন্তা করলাম যে এই নেয়ার ব্যাটারি আনার দরকার নাই, একবারে ঢাকা নিয়া, হ্যাঁ ভালো জায়গায় নিয়া ওই ঠিকঠাক করি। তাই ব্যাটারিটা শুধু খুলে নিয়েছি, যেহেতু ব্যাটারিটা ফুলে গেছে, যদি ফোনে লাগানো থাকে তাহলে রিক্স ব্রাস্ট হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে রিক্স এড়ানোর জন্য ব্যাটারি খুলে নিয়ে আসছি। ব্যাটারি লাগানো অবস্থায় ফোন চলছে ঠিকই, কিন্তু ফুলে গেছে যে ভয় কাজ করছে মনে। পিছনের গ্লাসটা তো ভেঙে গেছে। আমার শখের আইফোনের অবস্থা দেখেন কি হয়েছে। তো এখন যেটাতে ভিডিও করতেছে এটা হচ্ছে আগের ফোনটা, ওই যে অনেক পুরনো। তো এই ভিডিও কি আপলোড দিতে পারবো কিনা এটাও জানি না। এই যে আগের ভিডিও, হ্যাঁ, কারণ এই ফোনেরও অনেক বয়স হয়েছে, এটা ঠিকঠাকভাবে কাজ করে না। তো আপনাদেরকে নিউজটা দেওয়ার জন্য হয়তোবা কিছুদিন ভিডিও আসবে না, ব্লগ আসবে না, যেহেতু ফোন নষ্ট। তো এটা ঠিকঠাক করি, তারপরে নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করব। এখন যেটাতে ভিডিও করতেছি বললামই, এটার কোনো ভরসা নাই। এখন যে ব্লগ ভিডিওটা করতেছি, এটা কি আপলোড দিতে পারবো কিনা এর কোনো গ্যারেন্টি নেই। তো দেখা যাক কি হয়। যদি ঠিক না হয় তোমার কি ব্লগ ভিডিও বন্ধ না, ঠিক হইব, দেখা যাক কি হয়। টাচ না, এটা চেঞ্জ করে দেয় গ্লাস আর কি। এই গ্লাসটা তো আগে ভাঙছিল, তো এখন এটা খুলতে গিয়ে আরেকবার হাত থেকে পড়ে গেছি। এই সময় মনে কর আলাদা হয়ে গেছে সবটি। আর আজকে খুলতে গিয়া গ্লাস উঠতে হইতেছে। ঠিক আছে, ব্যাটারিটা ফুললে কি অবস্থা হয়েছে, হাওয়াটা গেছে। বন্যার কি অবস্থা, পানি কমতেছে।
শুটিং বন্যা এটা নদীতে ঢল পড়ছে মানে মেঘালয়ে প্রচুর বৃষ্টি হয়েছে ওই মেঘালয়ের পাহাড়ি ঢল নদীতে আসলেই আমাদের ক্ষেত কলাতে এই ঢলের পানি আসে কারণ এগুলো তো নিচু জায়গা এদিকে ব্যাটারিটা এবার আছে এমনি না উল্টা হয় এইভাবে এইভাবে চিহ্ন আইছে আবার লোকটি কাটতে লাগবে চিহ্ন এমনি আবার খুবই ভদ্র একটা বিড়াল অন্যান্য কামড়টা বিড়াল মধ্যে না বন্যার কি অবস্থা জুমন চল গিয়া দেখি ভালো না কোন গেছে কমে যাইতেছে পানি ওই যে এনআরসি পানি এনো কাট আইফোনে তো ব্লগ আছে না আরেকটা টাইগারদের নদীত গিয়ে ঘটনা ঘটাই আছে তো সেইটা তো আর আপলোড দেওয়া সম্ভব হইতো না এই ভিডিও কি আর পাওয়া যাইব কিনা জানি না আজকে রোদ উঠছে লিটার কমছে বাইর পাতা ছোট্ট কাকুর কিল্লালে সকালে তুলছি তখন বাইরে ভিতরে মাছ মারব ঢুকছে মাছ এ বকু আইছে বকু ও বকু আসো আসো কি খবর বকুর জন্য তো বাইরটা তুলনি লাগে জুমন হ্যাঁ মাছ খাইবে নাকি বকু বাইর তুললাম বাইরের ভিতরে কিছু মাছ আছে এই যে বকু অপেক্ষা করতেছে দে বকুরে দে এই মাছটি আর কয়েকটা মাছ আছে যেটি কি কি মাছ আছে মলা আছে একটা চিকড়া আছে হ্যাঁ বুঝলেন মলা একটা কচু পাতালো আমরা প্রথমে রাখি পরে যেটি হ্যাকার এই কয়েকটা শিক্ষা আছে দেখো দেখো আমি এদিক দিয়ে বাইরে পাততে পাততে বকু সাবার করে দিছে এটি খাইতো না কোনটি যেতে দিই একটা দেওয়া আছে তারা ভাই এটা দিই চিকড়াটা চিকড়া খাইবে চিকড়া চিকড়া খাবে এই এই দেখছ জুমন অনেক বড় শিকারি এদের মাথাটা কেস ঘরে মরে গেলে কেন গিলালছে একটা খেয়ে পেট বেরিয়ে গেছে দেখো বাকিটি ভালো আছে ছুটুটি দিতাম গেল একটা একটা আর খাইতে খাইব
যা সেটা লিয়া যাই না গেলে আমি কি কই দাস পল্লব শোনো জাল তুলবি নাকি কয়টা হচ্ছে জাল একটাই আমরা এখন ডাব খাবো এই ডাব ফ্রিজে রাখছিলাম ঠান্ডা হয়েছে না তা আমাদের এই গাছের ডাবের পানি এত মিষ্টি কি মিষ্টি আছে কেমন মিষ্টি সেই দে নারিকেল আছে এটার ভিতরে ঠান্ডা রে ওপরে বড় ঠান্ডা এক গ্লাস ডাবের পানি এখন মেইন জিনিসটা বাইরে দিব জিনিসটা বাড়ি যাচ্ছে ময়লা হইব ওয়াও বেশি হয়েছে না চামিচ আনবা চামিচ একটা চামিচ আনো যা না পল্লবের জালে 2টা কই মাছ লাগছে বড় বড় সাইজের কি করবে এই 2টা কই মাছ দিয়া জি বাজি করে খাই কেমনে বাজি করে 2 পিচ কই মাছ বেজি করে হন কি এনো জাল ফাতা হইব নারকেল খাই গাই পরে নারকেল দেওয়া হবে না গাছ আছে আমারও সবজি পাকছে না যে লাগাল হবে না এটা তো কারণ না চাম সস্তা কারণ মানে সস্তাকে 20 টাকা কেজি 20 টাকা কেজি হ্যাঁ আর ওরা না 60 টাকা 70 টাকা কেজি আগে আছেন 60 টাকা কেজি এই বেচছে নিলয় তো আমাদের এই জাম গাছে অনেক জাম হয়েছে ছোট্ট কাকু মাত্র পারলো জাম গাছে উঠতে তারা কিটু গাছ রে কিটু গাছ কলমি শাক আমরার কলমি শাক নিতে আসছ করে হ্যাঁ কনিকা সাধু ব্রাজিলের খেলা কবে জানোস হ্যাঁ কবে কালকে বুঝ 4টায় আগামীকাল ভোর 4টায় মানে আজকে রাত্রে যে আমরা ঘুমাইয়াম সকালে উঠে খেলা কালকে 12টার পরে না আজকে 12টার পরে কালকে 28 তারিখ 8টার সময় সকাল তো ব্রাজিলের খেলা ঘুম থেকে উঠেই ব্রাজিল কয়টা গোল দিব যেমন জানোস এই 7 আপ বলবো হ্যাঁ 7 আপ বলতরে তো ঘুরে ফিরে 7 আপ দাস করে 7 আপ যাইলে মজা লাগে খেলা 7 আপ দিছি আচ্ছা 7 আপটা দিছিন কেডা কো আর্জেন্টিনা একবার খাইছেন মনে 7 আপ দিছিন কেডা ব্রাজিল রে এটা কো খালি 7 আপ করত যায় অন এটার উত্তরটা দিওন লাগবে তো 7 আপ খাইছে এটাই জানি কেডা দিছিন জানি না 7 আপ কেমনে খায় 7 আপ তো এই যে গোল খায় অন কইতা না দেখছো 7টা যে খায় এটা লেগে গেছে শূন্য শূন্য খেলি লাফাস পল্লব যে নো জাল পাইতে গেছে এটা হচ্ছে কই মাছের জাল বড় বড় কই মাছ লাগে তো কনিকে একটু তুলছে তুইলে দে একটা বড় কই মাছ জুমন জ্ঞান আছে তুলিস না যাবো গা গেছে কেমন না না গেছে না আছে আছে একবারে নিচ থেকে তুই লেলবে উপরে এবার না হাত দিয়ে ধরে নিচার থেকে দুই হাতে কি সিরে দেব সিরে না খুললে আন সুন্দর করে
তুই স্যার জাল স্যার জালটা বেল লাগছে না পালাই দি কই হতো এটা বড় সাইজের প্যান্টে বাজে গেছে প্যান্টে কিন্তু দেখতে তুলাতে দেখতে আরে এটাও যাইবো গা যাইতো না হ্যাঁ ধরছে মতো নিয়ে যাও এটা ভালো উপরে দেওয়ান লাগতো না পুরানা কু আমি যদি না দেখতাম না দেখলে কি হলো হাইলাই না আরো আছে না জুমন কনিকে গেছিল কলমি শাক তুলতে এই যে কিন্তু কলমি শাক তো এটি পাতা পুকে খেয়ালছে জুমনের এক হাতের সমান আর একটু বড় ওই যে বড় না সমান পল্লবে তো আরো দুইটা পাইছে আগে হ মরা এটা তো জেতা এটা হলো ওই যে আমরার ফাঁকাটা এটার মধ্যে এদিকে দেখে দিকে বুইরা মারা কই আর পলব যদি আয় তেলে কই বিন্দু উঠছিল যেটা সত্যি এটা কি ঠিক আছে মাছের লোভ জীবন একটা পাইছে না আরো খুঁজতেছে মাছ যে সময় পাই পরে আর কিরে কনিকা বান্দর গাছ উঠছস করে এমএ এমএ এমনি না জাম খাইতে জাম ফাটছে ওগুলো ছোট্ট কাকু এতটি ঠিক আছে দেখছি আমরা নৌকাত বই বই এনে একটা ফাঁক না সরা আছে বুঝছস তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি এই মোবাইল ফোন দিয়ে মনে হয় না ব্লগ করা যাবে ঠিক আছে সবাই ভালো থাকবেন টাটা